ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ভিতরে তিনটি শক্তি আছে। তিন শক্তির মধ্যে দুই শক্তি আমাদের দেহকে পরিচালনা করতে চায়। একটি শক্তির নাম হলো রূহ, আর একটি শক্তির নাম হলো নফস। এই দুই শক্তি। আর একটি শক্তি হলো জ্ঞান। আমরা যে কষ্ট করে মেহনত করে যে ইলম শিখি, এই ইলমটাও মানুষের একটি শক্তি পাওয়ার। কিন্তু ইলম নামক শক্তি মানুষের দেহকে পরিচালনা করতে পারে না। দেহকে কন্ট্রোল করার জন্য যে দুইটা শক্তির কথা বলছি, একটা হলো রূহ আর একটা হলো নফস। নফস চায় যে বান্দার ইলমটাকে আমি পরিচালনা করব, আর রূহ চাইতেছে বান্দার জ্ঞান ও বিজ্ঞানটাকে আমি পরিচালনা করব। নফস এটা হলো এমন এক শক্তি যেটা মানুষকে দোজখের দিকে টানে, আর রূহ এমন একটি শক্তি যে শক্তি মানুষকে আল্লাহর জান্নাতের দিকে টানে। দুইটার দুই রকম চাহিদা। ইজতিমায়ে জিদ্দাইন, বিপরীত দুইটি জিনিস একই জায়গায়, চাহিদা ভিন্ন। দেহ নফস চাইতেছে আমি দেহকে পরিচালনা করব, রূহ চাইতেছে আমি দেহকে পরিচালনা করব। এখন আমরা আমাদের দেহকে পরিচালনার জন্য কাকে দায়িত্ব দিব?
কি আল্লাহর ওলিকে দায়িত্ব দিব না একজন সন্ত্রাসকে দায়িত্ব দিব? নফসকে যদি দায়িত্ব দিই, নফস আমার দেহকেও পরিচালনা করতে চায় এবং আমার এলেমটাকেও পরিচালনা করতে চায়। তাই যত বড় মহা জ্ঞানী হোক না কেন, যত বড় এলেমদার হোক না কেন, যদি সে রুহের কথা মতে না চলে, নফসের কথা মতে, চাহি এলেম শিখিয়াও গুমরা, এলেম শিখিয়াও কি গুমরা। কারণ এলেমটা পরিচালনা হতেছে কার মাধ্যমে? নফসের মাধ্যমে। আর যদি আমাদের এলেমটা রুহের অধীনে যদি পরিচালনা হয়, আমার দেহকে যদি পরিচালনা করে, তাহলে আমার জিন্দিগির গাড়ি যাইতে যেতে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, ইলমের আগার তঞ্জনিয়া রে শাওয়াত, ইলমের আগার তঞ্জনি মারে শাওয়াত, ইলমের আগার দিল দুনিয়া রে শাওয়াত, ইলমের আগার দিল দুনিয়া রে শাওয়াত। জ্ঞান যদি রুহের কথা মতো চলে, ওই জ্ঞানটা মানুষের বন্ধু, বন্ধু মানুষকে ভালো পরামর্শ দেয়। আর জ্ঞান যদি নফসের কথা মতো চলে, ওই জ্ঞানটা মানুষের দেহের জন্য সাপ, জাতীয় সাপ। তাই আমরা যতই জ্ঞানী আর গুণী হই না কেন, যদি আমার দেহকে আর আমার জ্ঞানকে যদি নফসকে পরিচালনার দায়িত্ব দিই, তাহলে নফস বিজয় হলো, তাহলে রূহ পরাজয় হলো। মনে করতে হবে রুহের যখন পরাজয় হয়, তখন এই মানুষটা সফলতার ফল হারাই ফেলে, আর সফলতা চোখে দেখবে না। আর এই রুহটাও মানুষের দুর্বল হয়, গুনাহ করতে করতে মানুষের রুহটাও দুর্বল হয়ে যায়। আর এই দুর্বল রূহ রুহানি শক্তি অর্জন করার জন্য যখন আল্লাহর ওলিদের সোহবতে বসে, তখন দুর্বল রূহটা শক্তিশালী হয়ে যায়। কত শক্তিশালী হয়? শক্তিশালী হইতে হইতে এমন শক্তিশালী হয়, সিদরাতুল মুনতাহা পার হইয়াও আল্লাহর সঙ্গে সে দিদার করে। এই রূহকে শক্তিশালী রুহানি ক্ষমতা অর্জন করার জন্য আল্লাহ পাকের ওলিদের সোহবত, আর ওই নফসকে পরাজয় করার জন্য এক নম্বর ঔষধ হলো আল্লাহর ওলিদের সোহবত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরাদ সদ সালা তাআত বেরিয়া, বেহতরাদ সদ সালা তাআত বেরিয়া। শত বছর বেরিয়া ইবাদত, এটা কি কঠিন না সহজ? আল্লাহর খালেস দিলে 100 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহর ওলিদের সোহবতে একটু সময় বসলে তার চাইতে আরো বেশি নেকি পাওয়া যায়। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তার শাইখ মুরশিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ এর কাছে বললেন, হুজুর, এই শেরের মধ্যে আমার বুঝে আসে না, ওলিদের সোহবত এতই দামি, একটু সময় বসলে শত বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম, 1000 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। হযরত মুফতি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বললেন, কয় যে শেরের মধ্যে কম বলা হয়েছে। আমি তো বলতে চাই আল্লাহর ওলিদের সোহবত লক্ষ লক্ষ বেরিয়া ইবাদত থেকে উত্তম, লক্ষ লক্ষ বেরিয়া ইবাদত থেকে উত্তম আল্লাহর ওলিদের সোহবত। আল্লাহর ওলিদের সোহবত মানুষকে স্বর্ণে রূপান্তরিত করে, মানুষ বানায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তার একজন মুরিদ ছিল হযরত আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইহি। প্রথম দিকে কোনো রুহানি ক্ষমতাই ছিল না, রুহের কোনো শক্তি ছিল না, শক্তি ছিল নফসের। রুহানি ক্ষমতা অর্জন করার জন্য হযরত আমিরে খুসরু রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা একদিন নিজামউদ্দিন আউলিয়া দরবারে নিয়ে আসে। বাবা, নিজামউদ্দিন আউলিয়া অনেক বড় আল্লাহ বলি, তুমিও চলো আমিও চলো। দুজন গিয়া বাপ বেটা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাতে বায়াত। দীর্ঘ লম্বা সময় সফর করি
হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসে। আসার পরে আমিরে খুসরুর বাবা ভিতরে ঢুকছে, আমিরে খুসরু ভিতরে প্রবেশ করে না, আমিরে খুসরু বাহিরে বসে আছে। আমিরে খুসরুর বাবা বলে, বাবা তুমি ভিতরে আসে না কেন? কোন আমি যাব না। তো বাবা এত কষ্ট করে এত দূর দূরান্ত সফর করে আসলাম, তুমি যাবা না? কথা হয়? না বাবা আমি যাব না, তুমি যাও। বাবা চলো না, তোমার তো অনেক কষ্ট করে আমি নিজামউদ্দিনের দরবারে আসছি, তুমি কেন যাবা না? না বাবা তুমি যাও, আমি যাব না। তার কি করবে, ছেলে গেটে বসে আছে, আমির খুসরু রহমতুল্লাহের বাবা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যায় বসে রয়েছে। আমির খুসরু দরওয়াজায় বসে বসে দুইটা শেখ পড়তেছে, তো আয়সা হায় কে বড় আয়ওয়ানে কসরাত, তো আয়সা হায় কে বড় আয়ওয়ানে কসরাত, কবুতর গর নশীনত বাজ গরদাত, গরিবে মুস্তামন্দে বরদরায়াদ বায়ায়াদ ইয়ানদুরুয়া বাজ গরদাত। আমির খুসরু বলে, মুকুটবিহীন বাদশার কাছে একজন দুর্বল কবুতর আসে বসে রয়েছে। মুকুটবিহীন শক্তিশালী মহারাজ বাদশার দরবারে একজন দুর্বল কবুতর এসে বসে রয়েছে। যদি বাদশার কিছু সোহবত পায় তাহলে বাজ পাখিতে রূপান্তরিত হবে, শক্তিতে বাজ পাখিতে রূপান্তরিত হবে। গরিব মানুষ দরবারে আসছে, তবে ডুববে না, যদি অনুমতি পায় তাহলে ডুববে, অনুমতি না পাইলে ডুববে না। এই দুইটা শেখ বলতেছে অনুমতি নেওয়ার জন্য। আদব কত জিনিস। তো আয়সা হায় কে বর আয়ওয়ানে কসরাত, কবুতর গর নশীনত বাজ গরদাত, গরিবে মুস্তামন্দে বরদরায়াদ বায়ায়াদ ইয়ানদুরুয়া বাজ গরদাত। গরিব মানুষ মহা মুকুটবিহীন বাদশার দরবারে এসেছে, যদি অনুমতি পায় তাহলে ঢুকবে, অনুমতি না পাইলে চলে যাবে। আল্লাহ পাক নিজামউদ্দিন আউলিয়াকে ইলহাম করে জানাইছে, লোকটাকে তুমি ডেকে নিয়ে আসো। গায়েব ন, গায়েব তো আল্লাহই জানে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে ইলহামের মাধ্যমে জানাইছেন যে আমির খুসরু বসে আছে, তারে তুমি ভিতরে ঢোকার অনুমতি দাও। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খাদেমকে বললেন, একজন মুসাফির দূর দূরান্ত থেকে এসে বসে আছে, আমার পক্ষ থেকে দুইটা শের তারে শুনিয়ে দাও। বায়ায়াদ ইয়ানদুরু মরদে হাকিকত কে বায়ক হাম নফস হামরাজ গরদাত, अगर अबला बुअद मर्दा देनादा हजारा है कि आयत बाज गरदा। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এই দুইটা শের খাদেম কি দিয়ে বলছে যে আমির খুসরুকে দুইটা শের শুনাই দিয়ে আসে। শেরটা কি? अगर अबला बुअद मर्दा देनादा हजारा है कि आयत बाज गरदा, बायायत यंदुरु मर्दे हकीकत के बामायक नफस हमरा जिगरदा। বাস্তব ব্যক্তি তুমি, অনুমতি দাও, হলো ভিতরে প্রবেশ করো। ভিতরে প্রবেশ করি আমাদের কত ফকিররা কি কাজ করি, এসে আমাদের সাথে এক মনে এক খেয়ালে এক ধ্যানে কিছু সময় কাটাও। अगर अबला बुअद मर्दा देनादा हजारा है के आयत बाज गरदा। যদি জ্ঞানী হও তাহলে ঢুকবে, আর যদি বোকা হও তাহলে যেই পথে আসছো সেই পথে চলে যাবে। আমির খুসরু কাজটি এই জন্য করছে যে শায়েখ আমাকে অনুমতি দিলে আমি যাব, অনুমতি না দিলে যাব না। এটা ছিল আদব। পিতা পুত্র দুইজন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাতে বয়াত দিলেন। অনুমতি পাওয়ার পরে আমির খুসরু বায়াত গ্রহণ করলেন। বায়াত হওয়ার পরে আমির খুসরুকে হযরত মোরাকাবা দিতে, রাত্রে মোরাকাবা করার জন্য। মোরাকাবা এটা যারা ওই লাইনে আছে তারা বুঝে মোরাকাবা কাকে বলে। আমির খুসরুকে রাত্রে মোরাকাবা দিয়েছে। আমির খুসরু একদিন মোরাকাবায় বসছিল,
শাইখ মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সোহবত এবং বরকতে মোরাকাবায় বসে। মোরাকাবায় বসার পরে এখন আমির খুসরো দেখতেছে তিনি এই মোরাকাবার হালতে তিনি এক ঊর্ধ্ব জগতে ভ্রমণ করতেছেন, এক ঊর্ধ্ব জগতে তিনি ভ্রমণ করতেছেন। সেখানে হাজার হাজার লক্ষ মানুষ পাখি জবাই করে দিলে যেমন ছটফট করে, এরকম লক্ষ লক্ষ মানুষ ছটফট করতেছে আল্লাহর এশকের খেলা খেলতে, জিকিরের মধ্যে মগ্ন। আমির খুসরো দেখার চেষ্টা করে, একজন পরীর ন্যায় মহামানব বলতেছে তুমি দেখিও না, ডাইনেও দেখবে না, বামেও দেখবে না, আরো সামনে যাও। যাইতে যাইতে আমির খুসরো বলতেছে নমি দানম চে মঞ্জিল বুদে সব জাগে কে মামবুদাম, নমি দানম চে মঞ্জিল বুদে সব জাগে কে মামবুদাম, বাহার তো গলসনল বুদে সব জাগে কে মামবুদাম, फेरी फै कर नगारे सर्वपद लाल रुखसारे, सराफा आफते दिल बूद शब जागे के मामबूदम, खुदा खुद मीरे महफिल बूद अंदर लामुका खसरू, मुहम्मद शमअ महफिल बूद शब जागे के मामबूदम। কামি আমির খুসরো অদৃশ্য এমন এক জায়গায় আসলাম, পরে আমার স্মরণ হলো আমি তো জমিনেও নাই, আকাশেও নাই, সাত আকাশেও না, সিদরাতুল মুনতাহা না, তারও আরো কোটি কোটি মাইল উপরে লাজামান লামাকানের উপরে চলে আসছে, এমন এক জায়গায় আমি চলে আসছি। উঠে আমি সেখানে দেখতেছি, সেখানে সভাপতি হলেন আমাদের সকল, আমাদের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন হলেন ওই মজলিসের সভাপতি। আর ওই মাহফিলের আলোকসজ্জা লাইট হিসেবে হচ্ছে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा खुद मेरे महफिल बूदे अंदर लामुखा खसरू। আমির খুসরো এমন এক মাহফিলে চলে গেলেন লামকান। লামকান এটা হলো আরশে মুআল্লার উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আরো কোটি কোটি মাইল উপরে। ওই মাহফিলের লাইট হিসেবে বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा खुद मेरे महफिल बूदे अंदर लामुका खसरू, मुहम्मद शमअ महफिल बूदे शब जागे के मामबूदम। তো বলে মানুষ রুহানি ভাবে যদি দুর্বল হয়, শক্তিশালী আল্লাহর ওলিদের রুহের সঙ্গে যখন সম্পর্ক করে, মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা গমন করে আল্লাহ পাকের মুরাকাবাতে চলে যায়, আল্লাহ পাকের মুরাকাবাতে চলে যায়। এই রুহানি শক্তি কায়েম করতে হয় আল্লাহর ওলিদের দরবারে। খাকি হাম গর তাকত পরওয়াজ হয় হামকো। মানুষের দেহ এমন একটা দেহ, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কর্ণ আছে, সবকিছু আছে। রূহ নামক এমন একটা শক্তি আছে, চোখ নাই, কান নাই, এমন এক শক্তি, সে চায় শুধু আল্লাহর ওলিদের সোহবত আর বরকতে সাত আকাশ গমন করে আল্লাহ পাকের দিকে। खाकी है मगर ताकत परवाज़ है हमको, एक आने में उड़ जाते हैं हम अर्श बोरी पर। अर्श बोरी, আরশের উপরে মানুষ যাইতে পারে। মানুষের রুহানি ক্ষমতা যদি মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি অর্জন করতে পারে। ক্ষমতা মানুষের ছিল, আল্লামা ইকবাল বলে ক্ষমতা নষ্ট করে ফেলছে। পাখাবিহীন মানব জাতিকে আল্লাহ এমন একটা শক্তি দিচ্ছে সাত আকাশে যদি গমন করার, কিন্তু মানুষ স্বেচ্ছায় তার পাখাটাকে নষ্ট করে দিচ্ছে। ইকবাল তার ভাষা বলতেছে, आए ताहिर लाहूती उस रिस्क से मौत अच्छी, जिस रिस्क से आती है परवाज़ में कोताही, जिस रिस्क से आती है परवाज़ में कोताही। তো পাখি তার বাসা থেকে বের হওয়ার পরে এমন খাবার খাইছে, পাখি তার ডানা দিয়ে উড়ে এখন বাসায় ফিরতে পারে না। এই খাবার থেকে পাখির বিষ খাওয়া ভালো ছিল।
যে খাবার খেয়ে পাখি তার নিজের বাসা যাই বুঝতে পারে না, পেট এত বেশি বোঝাই করছে, তাহলে পাখির জন্য এই খাবার না খাইয়ে বিষ পান করা ভালো ছিল, কারণ তার বাসায় যেতে পারতেছে না। মানুষকে আল্লাহ পাক রুহানি এমন এক ক্ষমতা দিয়েছে, মানুষ এখন সুদ ঘুষ জায়েজ না জায়েজ না চিনা গুনাহ করতে করতে রুহানি ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে। ক্ষমতা তো ছিল, आए तो आगे लाहौती उस रिस्क से मौत अच्छी जिस रिस्क से आती है परवाज में कोताही। যে খানা খাইলে আমার ডানা ভেঙে যায়, এই খাবারের চাইতে মৃত্যু ভালো, এই খাবারের চাইতে মৃত্যু ভালো ছিল। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, তাইলে আরশে মুআল্লা গিয়ে যদি আল্লাহর নূরকে যদি দেখতে চাও, তাহলে লব্বে বন্ধ চশমে বন্ধ গোশে বন্ধ, লব্বে বন্ধ চশমে বন্ধ গোশে বন্ধ, গরনা বিনি নূর আকবর মা বখান। জালালউদ্দিন রুমি এই শেরে শপথ করে বলতে, আমি রুমি তোমাদেরকে বললাম আল্লাহর নূর দেখতে পারো, আল্লাহর নূরকে দেখার জন্য চোখ বন্ধ করো, কান বন্ধ করো, জবান বন্ধ করো, তারপরে দেখতে পাবা। লব্বে বন্ধ চশমে বন্ধ গোশে বন্ধ, গরনা বিনি নূর আকবর মা বখান। আজীব কথা, আজীব, বুঝা বড় মুশকিল। মুখ জবান বন্ধ করো, লব্বে বন্ধ চশমে বন্ধ চক্ষু বন্ধ করো, গোশে বন্ধ কান বন্ধ করো, গরনা বিনি নূর আকবর মা বখান। তারপরেও যদি আল্লাহর নূর না দেখো, আমি জালালউদ্দিন রুমিকে রোজে মাশারের দিন ধিক্কার জানাই, তুমি বলছো দেখি না কেন? জালালউদ্দিন রুমি করতে হলো চোখকে কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো, কানকে কন্ট্রোল করো, 3 অঙ্গ কন্ট্রোল করার পরে যদি আল্লাহর নূর না দেখো, তারপরে আমাকে বলো। কথা বুঝুন না, মানে এই 3টি অঙ্গকে তোমরা হেফাজত করো। আমার কত সমস্যা, চোখের হেফাজত কত কঠিন হয়ে দাঁড়ায়, কত কঠিন, কত কঠিন। ইহুদিরা এমন এক যন্ত্র আবিষ্কার করে ঢুকে দিল, চোখকে বাঁচানো এখন বড় মুশকিল হয়ে দাঁড়ায়। মোবাইল যিনি আবিষ্কার করলেন, আবিষ্কার করার পরে এক সেমিনারে তিনি হাসে, আমার ফুর্তি করেন। মানুষেরা জিজ্ঞেস করলে, আপনি এত হাসাহাসি এত আমার ফুর্তি কেন করেন? তো বিশ্বের মধ্যে আজ পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে যন্ত্র মসজিদে বসে বসে মানুষের ইমান নষ্ট করবে, সেটা আমি আবিষ্কার করছি। যেটা এখন মানুষের মসজিদে বসে মানুষের বাজনা বাজে, মোবাইলের রিংটোন বাজে, মসজিদেও মানুষের বাজনা বাজে, মুসল্লির পকেটে নামাজ অবস্থায় বাজনা বাজে। এই মুসল্লির নামাজের 12টা বাজানোর যোগ্যতা আমি অর্জন করতে পারতেছি, অন্য কেউ তো পারে না। নামাজে মোবাইল বাজে, সেই মোবাইলের বাজনা বাজে। যাই হোক, বলতেছিলাম চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন 3 অঙ্গের হেফাজত করলে গরনা বিনি নূর আকবর মা বখান, তারপরে তুমি আল্লাহর নূরকে দেখবে, আল্লাহ পাকের নূরকে দেখবে। তো রুহানি শক্তি অর্জন করা, রুহানি ক্ষমতা অর্জন করার জন্য আল্লাহ পাকের ওলিদের সোহবত প্রয়োজন। আল্লাহর ওলিদের সোহবত ছাড়া মানুষ রুহানি ক্ষমতা অর্জন করতে পারে না। আল্লাহর ওলিদের সোহবত অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। করত সঙ্গে হারে ঘুমার মরসবি চুম্বা সাহেবে দিল রসি গাও হর ছবি। যত ফাসান শক্ত কলব হোক না কেন, অন্তর হোক না কেন, আল্লাহর ওলিদের সোহবতে বসলে আল্লাহ পাক ওই ফাসান কলবকেও আল্লাহ পাক হেদায়েত দান করে, আল্লাহ পাক হেদায়েত নসিব করে। মুহতারাম হাজিরিন, আখিরি জামানা গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল, বড় মুশকিল। প্রত্যেকটা ঘর অশান্তির আগুনে চলতেছে, আগুন। আপন স্বামী স্ত্রী কন্ট্রোল করতে পারতেছে না, ছেলে কন্ট্রোল করতে পারছে না, মেয়ে কন্ট্রোল করতে পারতেছে না। 10 বছরের মেয়ে কথা শুনে না, 15 বছরের মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না। প্রত্যেক
প্রত্যেকটা ঘরে অশান্তির একমাত্র কারণ এই বিজাতিদের এই মোবাইল। বিজাতিদের এই মোবাইল, এমন কোন মাস নাই, সপ্তাহ নাই আমাদেরকে বিয়ে করানোর জন্য ফোন দেয়। ছেলের বয়স 16, মেয়ের বয়স 12-13। আমি বলছি ভাই, বর্তমান সরকারি আইনে আমাদের পক্ষে সম্ভব নেই বিয়ে পড়ানো। তো হুজুর, এরা তো গুনাহ করবো, গুনাহ থেকে বাঁচাই সরা বিয়ে পড়ানো, আপনারা পড়ে যান, কোর্ট ম্যারেজ করান। যাই হোক, এসব অশান্তি, ঘরে ঘরে অশান্তির একমাত্র কারণ হলো বিজাতিদের এই চক্রান্ত। এগুলা থেকে হেফাজত থাকার জন্য আমাদের হলো আল্লাহর ওলিদের সোহবত। ওলিদের সোহবত যত বেশি অর্জন করবে, মানুষের রুহানি ক্ষমতা তত বেশি অর্জন হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের সোহবত লাভ করার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।